বিকালে বেস ক্যাম্পে পৌঁছে খানিকটা রেস্ট নিয়েছি। এখন বাজে হচ্ছে সন্ধে 7টা 20। আবার বেরিয়ে পড়লাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখব বলে। বাজে তো 7টা 20, কিন্তু আকাশ দেখেছেন, মনে হবে এখন বিকালবেলা। তো যাই হোক, বেরিয়ে পড়েছে আমাদের বেস ক্যাম্প থেকে মন্দির কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা। খানিকটা হাঁটার পর এরকম একটা গেট পাওয়া যাবে, এটা হচ্ছে মূল ফটক, যেটা মন্দিরের প্রবেশের মূল ফটক। তবে এখান থেকেও মন্দির কিন্তু 1 কিলোমিটার দূরে। পাশে একটা পুরনো রাস্তা ছিল, যেটা 2013 সালের বানে নষ্ট হয়ে গেছে। তো ওই রাস্তাটা একদম মন্দিরের কাছে গিয়ে উঠতো। আগে যেরকম মন্দিরে কুকুর অ্যালাউ ছিল না, তো একবার কেস টেস করে অনেক কিছু গন্ডগোল হলো না, তারপর থেকে মন্দিরে গেলে আপনি প্রচুর কুকুর দেখতে পাবেন। মানুষে ভীষণ আদর করছে তাদের, ভালো লাগে দেখতে। তো বেশ খানিকটা হেঁটে হেঁটে আর কি মন্দিরের কাছে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু সমান, এখানে কিন্তু মানে কোনো রকম শ্বাসের প্রবলেম বা কিছু হয় না, এটা একদম সমান রাস্তা। আর হেলিপ্যাডটা হচ্ছে মন্দিরের বেশ কাছে, মানে ধরুন মন্দির থেকে 600-700 মিটার দূরে হবে। তো মন্দিরের কাছে আমি পৌঁছেছি, ভীষণ ভিড়, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো। আর মানে যেখানে হেলিপ্যাড সেই পর্যন্ত এত সুন্দর একটা ধূপধুনোর গন্ধ ছিল, যেটা মানে কোনোভাবেই ভিডিওতে বলে বা ছবি দেখে তো বোঝানো সম্ভবই নয়। এটা শুধুমাত্র অনুভব করার একটা ব্যাপার। তো সত্যি সে ধূপধুনোর গন্ধ যেন আজও আমার মন মস্তিষ্কে ছড়িয়ে আছে। আমি চেষ্টা করছি যতটা জুম করে দেখানো যায় আরতিটা, তবে প্রচুর ভিড়, প্রচুর লোক ভিডিও করছে, তাও যতটা পারলাম আমি দেখালাম। কোনো ভয়েস দিচ্ছি না, আপনারা শুধু অনুভব করুন। अरे आरती होने के बाद पट बंद हो जाएंगे। कल ब्रह्म भागवत में करेंगे 3 बजे 4 बजे तक। ठीक है गुरु जी। ভিতরে আরতি হয়ে যাবার পর আরতির থালা নিয়ে একজন সাধু বাবা যখন বাইরে এলেন, তখন সেখান থেকে আশীর্বাদ গ্রহণ করলাম। এরপর ফেরার পালা আবার বেস ক্যাম্পের দিকে। তো ফিরতি পথে এই যে ওপরে আলোটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভৈরবনাথের মন্দির। তো দেখা যাক যদি এখানে ট্রেক করা যায় কাল সকালে।